নমস্কার, জিৎ অ্যান্ড অর্পিতার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চেচি শাক বাটা। এই শাক যেরকম ভাজা খেতে ভালো লাগে, সেরকম কিন্তু গরম ভাতের সাথে বেটে খেতেও দারুণ লাগে। তো আপনাদের আজকে আমি এটাই শেয়ার করব যে চেচি শাক কীভাবে বাটবেন। যারা এই শাক পছন্দ করেন না, তারা একবার এইভাবে বেটে খেয়ে দেখবেন, দারুণ লাগে এবং এই স্বাদ কিন্তু আপনি জীবনেও ভুলতে পারবেন না এবং একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন দেখে নিই কীভাবে আমরা এই শাকটা বাটবো। তো সবার প্রথমে উপকরণগুলো দেখে নিই। তো এখানে আমি চেচি শাক খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 6 কোয়ার মতন রসুন নিয়েছি, আর কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য। আর এখানে নিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা। আপনারা যেই পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কা দেবেন। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতন নুন, পরিমাণ মতন নিলাম, আপনাদের শাকের পরিমাণ অনুযায়ী নুন নেবেন। আর নিয়ে নিলাম হলুদ, আর নিয়ে নিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আমি খুব একটা বেশি দেবো না, কারণ এই শাক বাটাটা কিন্তু মিষ্টি মিষ্টি হলে একেবারেই খেতে ভালো লাগবে না। তো আপনারা আপনাদের পরিমাণ মতন নুন চিনিটা আর ঝালটা দিয়ে দেবেন। তো সবার প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এবং তেলটা একটু বেশি পরিমাণেই নিয়েছি। আর সেই তেলের মধ্যে আমি অর্ধেক রসুন, মানে অর্ধেক করে নেবা রসুনগুলো, আর কালো জিরে আর কাঁচা লঙ্কা একেবারে ফোড়ন দিলাম, এবং ফোড়নগুলো আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে। এখন কুচিয়ে রাখা শাকগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নুন, হলুদ, চিনি এখন আমি অ্যাড করে দেবো। করে শাকটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব, যাতে একদম শুকনো শুকনো হয়ে যায়, সেই রকমভাবেই কিন্তু আমি শাকটাকে ভাজবো। তো দেখুন প্রায় 20 মিনিট পর আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে শাকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবং শাক থেকে যে জলটা ছেড়েছিল সেই জলটাও কিন্তু শুকিয়ে গেছে। তো এখন আমি শাকটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। ঢেলে এখন শাকটাকে আমি পুরোপুরি প্রথমে ঠান্ডা করে নেব। আর এই শাক বাটাটা কিন্তু আমি পুরোটাই শিলের মধ্যে বাটবো, মিক্সির জারে দিচ্ছি না, কারণ যেহেতু শাকটাকে আমি একদম শুকনো করে ভেজেছি, তাই জন্য মিক্সির মধ্যে দিলে কিন্তু জল অ্যাড করতে হবে, নাহলে কিন্তু মিক্সিতে খুব ভালো মতন বাটা হবে না। তাই জন্য আমি মিক্সিতে দিচ্ছি না, শিলের মধ্যে আমি শাকটাকে বাটবো। আর এইটা খেয়াল রাখবেন, শাকটা বাটার সময় কিন্তু জল অ্যাড করবেন না। জল অ্যাড না করার ফলে হয়তো আপনাকে একটু বেশি সময় ধরে শাকটা বাটতে হতে পারে, কিন্তু জল অ্যাড করলে কিন্তু টেস্টটা ভালো হবে না। তো আমি জল ছাড়াই পুরো শাকটাকে খুব ভালোভাবে বেটে নেব। আর বাটা হয়ে গেলে কিন্তু এটা পুরো রেডি হয়ে যাবে। বাটার পরে কিন্তু আর কোনো ভাজাভুজি বা কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? তো আপনারা এইভাবেই, আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবেই পুরো প্রসেসটা করবেন, দেখবেন খেতে দারুণ লাগছে। আর আমাদের আরও একটা চ্যানেল আছে, জিৎ অ্যান্ড অর্পিতার রান্নাঘর। ডেসক্রিপশান বক্সে আমি সেই চ্যানেলটার লিঙ্ক দিয়ে দেবো। আপনারা অবশ্যই সেই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবেন, এবং আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সেই চ্যানেলেও কিন্তু খুব সুন্দর সুন্দর অনেক ভালো ভালো রেসিপির ভিডিও দেওয়া আছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমার শাকটা বাটা হয়ে গেছে, এবং আমি কিন্তু একটু জল দিইনি। তো আপনারাও বাড়িতে কিন্তু এইভাবেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন চেচি শাক বাটা, যা খেতে হবে দারুণ। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।